আচ্ছা, তো আমরা এখন দেখব কিভাবে আমরা আমাদের আচ্ছা, এখন এই ইন্টারফেসটা আমি একটু আঁকাইলে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। এখন দেখব আমাদের মনে করেন, আচ্ছা এটা ডোমসে দেখেন, আগে তো আমরা কি দেখছি, আগে যে আমাদের মাইক্রোটিক রাউটারে এই যে এইখানে মাইক্রোটিক একটা রাউটার, এই যে এখানে একটা মাইক্রোটিক রাউটার, এই মাইক্রোটিক রাউটার থেকে এই পিসিগুলো 2 MB 3 MB করে নিচ্ছে। এইখানে একটা সুইচ আছে, সুইচের সাথে এটা কানেক্ট, আর এই সুইচের সাথে এটা কানেক্ট, এই সুইচের সাথে এটা কানেক্ট। এইখানে PC1 আর এটা PC2। এখন PC1 আর PC2 এটা, তো আমি তো সিলেক্ট করি, আচ্ছা এতটুকু অংশ এত এরকমই থাক। তারপর এখান থেকে লিখি এটা মাইক্রোটিক রাউটার, মাইক্রোটিক মাইক্রোটিক এক, এটা রাউটার এক, এটা পিসি এক মানে PC1, এটা হচ্ছে PC2, PC1 আর PC2। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমরা PC1 আর PC2 কি করতো, আগের বার কি করছিল, মানে আমরা ব্র্যান্ডউইথ এখানে ম্যানেজমেন্ট না করলে কি হতো, এখান থেকে সে যতটুকু সম্ভব নিয়ে নিত, মানে এখানে মাইক্রোটিক রাউটার যত এমবি পাইতো সে নিয়ে নিত। তা আমরা এখন কি করব, অন্য এই মাইক্রোটিক রাউটার আরেকটা মাইক্রোটিক রাউটার অথবা আইএসপির সাথে কি কানেক্টেড, এটা ধরলাম আমাদের আইএসপি, অথবা এটা হচ্ছে আইআইজি থেকে নেট কেনে, আইএসপিরা নেট নেই। তো আমরা এখান থেকে এতটুকু আমরা যাই, তারপর এখান থেকে মাইক্রোটিকটা মুছে দেই, এটাকে আমরা দিব কি, আমরা এটাকে নাম দিব আইএসপি। এখন এই আইএসপি কি করবে, এই আইআইজি থেকে নেট নেবে, নেওয়ার পর তার ক্লায়েন্টকে পরে কি করবে, এখান থেকে সুইচের মাধ্যমে ইন্টারনেট দিবে। আচ্ছা, তো এখন যে সে দিবে আইআইজি থেকে আমাদের ব্যান্ডউইথটা একটা ম্যানেজমেন্ট সে করে দেয় না, যে আমার দরকার 5 MB 2 MB সে নিবে। তা আমি এখান থেকে 5 MB নিব, আইআইজি থেকে 5 MB নিব, নেওয়ার পরে আমাদের আইএসপি থেকে আমরা এই ক্লায়েন্টদেরকে কি করব, ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করে দেব। আইএসপির এই পোর্টে আছে কত, এই পোর্টে আছে 192.168.1/24। আচ্ছা, এই পোর্টে আছে এইপিটা, আমরা এইখান থেকে এই PC1 আইপি পাবে, এর শেষ আইপিটা 200, শেষের আগেরটা 253, আর PC2 আইপি পাচ্ছে মনে করেন 254। এখন আমার কাজ হচ্ছে আমি প্রথমে এইটার মধ্যে গিয়ে এই আইপিটাকে কি করব, এইখানে যে আইপিটা আমি দেখি আমাদের আইএসপির মধ্যে কত আইএসপি, আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিই। আইএসপি কত আইপি পাচ্ছে, আইপি অ্যাড্রেস কত আইপি পাচ্ছে, 1022.16, 1022.16, এই যে এই পোর্টে সে ডিসিপি করে আইপি পাচ্ছে কত, 1022.16, এই আইপিটা /24। এখন যদি সে এআইপিটা পাই, তাও আমি কি করব, আইআইজির মধ্যে গিয়ে এআইপিটা আমরা টার্গেট আইপির মধ্যে এটা দিয়ে কি করব, কিউ ম্যানেজমেন্টে 5 MB দিব, এতটুকু আমি প্রথমে করি আইআইজিতে। এখন আমি ঢুকছি আইআইজির মধ্যে, এই যে এটা হচ্ছে আমার আইআইজি, হ্যাঁ,
তো এটার মধ্যে ঢোকার পরে আমি কি করব, আমি কিউতে যাব, কিউতে যাওয়ার পর এখানে সিম্বল কিউর মধ্যে যাব, যাওয়ার পর অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পর এখানে আসলাম, জেনারেলে যাব, এখানে একটা নাম দিব, নাম দিব আমি কি আমার আইএসপি 1, আচ্ছা এখানে আইএসপি দিলাম, আইএসপি নাম দিলাম। আর এখানে কি টার্গেট আইপিটা সে কত আইপি পেয়েছে 10.20.2.16, এই টার্গেট আইপিটা দিলাম আমি, ওর আইপিটা দিলাম, এখানে ডেস্টিনেশন খালি রাখলাম। আর ম্যাক্স লিমিট আনলিমিটেড আছে, আনলিমিটেড। আমি যদি এখানে ক্লিক করি দেখুন আমি এখান থেকে চাইলে দিয়ে দিতে পারি 2 এমবি 3 এমবি, অথবা নিউ ভার্সনগুলোর মধ্যে এরকম থাকে না, আমরা 2 এমবি লিখে দিতে পারি। তো আচ্ছা আমি এখান থেকে সিলেক্ট করি আর লিখেও দিতে পারি একই। আচ্ছা তো আমি চাইছি 5 এমবি, আচ্ছা আমরা তো 5 এমবি দিব, এখান থেকে 5 এমবি। আচ্ছা দেখুন 5 এমবি আপলোড আর ডাউনলোডে 5 এমবি দিলাম, দেওয়ার পর অ্যাপ্লাই ওকে। এখন এখান থেকে কি করবে, এই আইএসপি পাবে 5 এমবি। আচ্ছা আমরা দেখি আইএসপিতে যাই, এখন আইএসপির কাছে কত আছে 5 এমবি। আমরা এখন যদি আইএসপিকে, আমাদের আইএসপি যে আছে এটা হচ্ছে আমাদের আইএসপির কাছে কত আছে 5 এমবি, 5 এমবিপিএস। এখন সে কি করবে, আমাদের এখান থেকে আমি সিম্পল কিউ করতে যাই। আচ্ছা আইএসপির মধ্যে গিয়ে আমরা কি করব, এই যে পিসি 1 পিসি 2 কে, পিসি 1 কে দিব 3 এমবি, আর পিসি, আচ্ছা এটা পিসি 1 কে 3 এমবি, আর দিলাম পিসি 2 কে কত 2 এমবি। এটাকে আমরা একটু করি এই জিনিসটা। এর জন্য আমি প্রথমে যাব আমার আইএসপির মধ্যে, আইএসপির মধ্যে যাওয়ার পর কিউতে যাব, এই যে কিউতে যাব, অ্যাডে ক্লিক করব, সিম্পল কিউর মধ্যে অ্যাডে ক্লিক করব, তারপর এখানে নাম দিব, আমি দিলাম ক্লায়েন্ট, ক্লায়েন্ট কত ক্লায়েন্ট 2, আমি দিলাম ক্লায়েন্ট 2। দেওয়ার পর ক্লায়েন্ট 2 আইপিটা দিব 192, আচ্ছা ক্লায়েন্ট 1, আমরা প্রথমে ক্লায়েন্ট 1টা দিব, হ্যাঁ 192.168.1. কত 200, ক্লায়েন্ট 1 আইপি কত পেয়েছে, ক্লায়েন্ট 1 আইপি পেয়েছে 253। টার্গেটের মধ্যে আইপিটা দেওয়ার পর এখান থেকে আমি এখানে 3 এমবি দিব, 3 এমবি দিয়ে দিলাম, ম্যাক্স আপলোড ডাউনলোডে আমি 3 এমবি দিয়ে দিলাম, দেওয়ার পর অ্যাপ্লাই ওকে। আচ্ছা এখন দেখি আমি আমার ক্লায়েন্ট 1 কে 3 এমবি দিলাম। একইভাবে আমি যদি এখানে যাই, কোথায় এখানে কত দিছি 3 এমবি দিছি, এখান থেকে কপি করি, দেওয়ার পর এইখান থেকে এটাকে কাটি, এইখান থেকে নামটা চেঞ্জ করি, ক্লায়েন্ট 1 আছিল, এটা 2 এর মধ্যে আইপি পাইছে কত 54। তারপর এইখান থেকে সে আপলোড ডাউনলোড দিয়ে দিব আমরা 2 এমবি, দেওয়ার পর অ্যাপ্লাই ওকে। এখন আমার কাছে দুইটা আছে, ক্লায়েন্ট 1 আর ক্লায়েন্ট 2 এর মধ্যে আমরা 2 এমবি 3 এমবি, ক্লায়েন্ট 1 3 এমবি, ক্লায়েন্ট 2 হচ্ছে 2 এমবি। আচ্ছা এটা আমাদের ক্লায়েন্ট 2। আচ্ছা ক্লায়েন্ট 2 পরে আমরা যাই, আগে আমরা কোথায় যাব, আমাদের ইয়ার মধ্যে যে ক্লায়েন্ট 1, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট 1। তো আমি এখান থেকে ডাউনলোড করি কোনো কিছু একটা, হ্যাঁ ডাউনলোড করলাম। তো দেখি আমরা, আচ্ছা এই যে দেখুন এখন ডাউনলোড হচ্ছে, এখন কত এমবি পাচ্ছে আমরা একটু দেখি, কোথায় গিয়ে দেখবো, এই যে রাইট বাটন ক্লিক করবো, টাস্ক ম্যানেজারে যাব, এখান থেকে পারফরমেন্স, তারপর ইথারনেট, দেখুন কত এমবি পাচ্ছে 3 এমবি। আমরা কিন্তু ক্লায়েন্ট 1 কে 3 এমবি দিছি, আচ্ছা সে পাচ্ছে 3 এমবি। এখন আমি কোথায় যাব, আমার ক্লায়েন্ট 2 কাছে, ক্লায়েন্ট 2 কাছে আসলাম। এখন এইখানে আমরা কোনো কিছু একটা ডাউনলোড দিই, ডাউনলোড দিলাম, এই দেখুন ডাউনলোড হচ্ছে। এখন আমি যাই আমার টাস্ক ম্যানেজারে, যাওয়ার পর এখান থেকে পারফরমেন্স, এখান থেকে ইন্টারনেট, দেখুন সে কত এমবি পাচ্ছে 2 এমবি। এখন যদি আমি চাই যে আমি মনে করেন আমার ক্লায়েন্ট 1-এরও, আচ্ছা এতটুকু তো আমরা বুঝলাম, এখন আমার কাজ হচ্ছে আমার ক্লায়েন্ট 1ও 3 এমবি পাবে, 2ও 3 এমবি পাবে। আমি এখান থেকে দেখুন এখান থেকে 3 এমবি এটাকেও করলাম, এটাকেও 3 এমবি করলাম। এখন দেখি সে কি 3 এমবি পাবে,
ক্লায়েন্ট 2টা কি 3 MB পাবে? তো আমরা দেখি পাই কিনা। দেখুন ক্লায়েন্ট 2টা কিন্তু হলুদ কালার হয়ে আছে, কারণ কি সে তার অনুযায়ী সে কম পাচ্ছে। 2 MB 3 MB পাওয়ার কথা, কিন্তু সে কম পাচ্ছে এর জন্য। দেখুন হলুদ, আর এটা লাল, এটা 3 MB পাওয়ার কথা, 3 MB পাচ্ছে। কিন্তু এটাকে তো আমরা 3 MB দিচ্ছি, কেন 3 MB পাচ্ছে না? এই দেখুন 2 MB পাচ্ছে। কারণ হচ্ছে আমরা কিন্তু আমাদের আইজি থেকে আমি কত নিয়েছিলাম? 5 MB। আমার কাছে আছে 5 MB, আমি কিভাবে 6 MB দিব? 3 MB করে। তো এর জন্য এটা পাচ্ছে না। তো এটা আমি কিভাবে করব যে সে যেন, আচ্ছা এটা আমি করতে পারবো না, কারণ কি আমার কাছে আছেই 5 MB। আচ্ছা এখন যদি চাই যে না, ক্লায়েন্ট 2 কে আমাকে দিতেই হবে 5 MB, মানে 3 MB, তো এটা কিভাবে দিব? এটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এটাকে ধরে এইভাবে ধরে উপরে এইভাবে ড্রাগ করে ছেড়ে দিবেন। দেখুন এখন ক্লায়েন্ট 2 3 MB পাবে, আর ক্লায়েন্ট 1 এখানে 3 MB পাবে না। আচ্ছা এটা করার জন্য আমাকে কি করতে হবে? দেখুন এখনো কিন্তু ক্লায়েন্ট 1 3 MB পাচ্ছে। তো এটা করার জন্য আমি প্রথমেই যাব আমার রাউটারে। আচ্ছা আমার ক্লায়েন্ট 1 এর কাছে গেলাম, যাওয়ার পর আমি একটু এটাকে অফ করি, অফ করলাম, স্টোরেজে এই যে অফ করলাম। এখন দেখি সে কত এমবি পায়। আচ্ছা এটা আস্তে ধীরে কমবে, দাঁড়ান সেটা কমক। আমরা ক্লায়েন্ট 2 তে যাই, ক্লায়েন্ট 2 তে গিয়ে দেখুন ক্লায়েন্ট 2 এখন 3 MB পাচ্ছে। এখন যদি আমি আবার এই যে এটা কমে গেছে, এখন ওইটা পাচ্ছে। তো এখন আমি আমার ডাউনলোডটা এখানে আবার দিই, হাই এখন দেখি আমার রাউটারে আমি যাই। এখন দেখুন এখানেও 3 MB, এখানেও কিন্তু 3 MB দিছি। ক্লায়েন্ট 2 এখন 3 MB পাচ্ছে কিনা এই দেখুন, ক্লায়েন্ট 2টা আচ্ছা কমে গেছে এখন, কারণ ক্লায়েন্ট 1 এখন নিচ্ছে। আচ্ছা আমি যদি ক্লায়েন্ট 1কে আবার অফ করে দিই, দেখুন পাস করে দিলাম, পোস্ট করে দিলাম, পোস্ট করলে এখান থেকে এই দেখুন 3 MB এখান থেকে কমে আসবে। আর আচ্ছা এটা একটু আমরা এখানে দেখুন এইখানে 3 MB পাচ্ছে অটোমেটিক, এইখানে 3 MB পাবে, ক্লায়েন্ট 2 3 MB পাবে দেখবেন। আচ্ছা আমরা একটু দেখি। আর না পেলে কি করবেন? ক্যাশ মেমোরিটা আপনাদের ডিলিট করবেন। ক্যাশ মেমোরি থেকে সে নিয়ে নেয় অনেক সময়। দেখুন এখন ক্লায়েন্ট 1 এখন কমে গেছে, ক্লায়েন্ট 2 এই যে দেখুন ক্লায়েন্ট 2 কিন্তু এখন 3 MB করে পাচ্ছে। তো এটা শেয়ার ব্যান্ডউইথ নেই না লোকাল আইএসপিগুলো, এরকমভাবে কাজ করে। আচ্ছা তো আমরা এতটুকু কাজ দেখলাম। আচ্ছা এখন আমরা পিসিকিউর কাজটা দেখব নেক্সট ভিডিওতে। আচ্ছা এতটুকু আমি একটু পজ করি।